আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকের এই পর্বে আমরা ডেভ টুল নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমি গুগল ক্রোম ওপেন করছি। সো এখানে দেখা যাচ্ছে একটা ওয়েব পেজ। খুবই সিম্পল একটা ওয়েব পেজ। পুরো ওয়েব পেজটাই বুটস্ট্র্যাপ 5 ইউজ করে করা হয়েছে এবং সামান্য কিছু সিএসএস ইউজ করা হয়েছে। সো আমরা আজকে এই ওয়েব পেজটার মধ্যে ডেভেলপার টুলসটা দেখব, অর্থাৎ ডেভ টুলটা দেখব। তো তার আগে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে একটু কোডগুলো দেখে আসি। সো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিয়েছি। সো এখানে দেখা যাচ্ছে প্রথমে একটা ন্যাভবার ইউজ করা হয়েছে, তারপর একটা ওয়েলকাম সেকশন, তারপরে স্কিল সেকশন, তারপরে ক্যারোসেল, দেন ফুটার ইউজ করা হয়েছে। খুবই সিম্পল। আমরা যদি হেডারে আসি তো দেখবো যে হচ্ছে হেডারে ন্যাভ ইউজ করা হয়েছে, ন্যাভবার বুটস্ট্র্যাপ 5 এর। তারপর হচ্ছে আমরা ওয়েলকাম সেকশনে একটা H1 একটা হেডিং নিয়েছি, যেখানে আমরা ওয়েলকাম টু হোম অফ ইনফো একটা লেখা দেখিয়েছি। তারপরে স্কিল সেকশনে আমরা এখানে প্রোগ্রেস বার ইউজ করেছি। তারপর ক্যারোসেল ইউজ করেছি, ক্যারোসেলে আমরা তিনটা ইমেজ দেখিয়েছি এবং সবার শেষে ফুটারে একটা কপিরাইট টেক্সট আমরা দিয়ে দিয়েছি। সো এই হচ্ছে আমাদের HTML এ কোডগুলো। ওকে। সো এগুলা যতগুলো আমরা এখানে ক্লাস দেখছি এগুলো সব বুটস্ট্র্যাপ 5 এর। বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এরই একটা ফ্রেমওয়ার্ক, যেখানে সিএসএস এর ক্লাসগুলো আগে থেকে তৈরি করা আছে। আমরা জাস্ট ক্লাসগুলো নিয়ে কাজ করতে পারবো। ওকে। সো আমরা আমাদের ওয়েব পেজে চলে আসি। সো ডেভেলপার টুল বোঝানোর জন্য আমি আজকে গুগল ক্রোম ইউজ করছি। আপনারা চাইলে মজিলা ফায়ারফক্স ইউজ করতে পারেন। আচ্ছা, এনিওয়েজ, তো ডেভেলপার টুল ওপেন করার জন্য আমাদেরকে মেনুতে আসতে হবে। মেনু বাটনে ক্লিক করলাম, এখান থেকে মোর টুলস এবং এখান থেকে ডেভেলপার টুলস এখানে ক্লিক করতে হবে, সংক্ষেপে ডেভ টুলস। সো আমরা এখানে লেফট সাইডে এইচটিএমএল কোডগুলো দেখতে পাচ্ছি। সবগুলো এইচটিএমএল কোড আছে এখানে, এবং রাইট সাইডে স্টাইল ট্যাবের মধ্যে এখানে আমাদের সিএসএস এর কোডগুলো দেখা যাচ্ছে। সো এলিমেন্ট ট্যাবের মধ্যে এইচটিএমএল কোড এবং সিএসএস এর মধ্যে দুঃখিত, স্টাইল ট্যাবের মধ্যে সিএসএস এর কোডগুলো দেখা যাচ্ছে। সো আমরা যদি কিবোর্ড থেকে F12 প্রেস করি তাহলেও ডেভেলপার টুলটা ওপেন হবে। আমরা চাইলে কন্ট্রোল শিফট আই প্রেস করতে পারি, তাহলেও ডেভ টুলটা ওপেন হয়ে যাবে। সো এখানে আমরা ক্লিক করে ড্র্যাগ করতে পারবো, ছোট বড় করার জন্য রিসাইজ করতে পারবো। এবং যদি আমরা রাইট সাইডে নিতে চাই তো এখানে ডেভ টুলের মেনু এখানে আছে। সো এখানে যদি ক্লিক করি, সো এখান থেকে আমরা রাইটে নিতে পারবো। সো তাহলে দেখা যাচ্ছে রাইটে আসছে। এখান থেকে আমরা লেফট নিতে পারবো, এবং আমরা যদি চাই নতুন একটা উইন্ডোতে ওপেন করব তো এখানে এসে আনলক ইনটু সেপারেট উইন্ডো এখানে যদি ক্লিক করি তাহলে সেপারেট একটা উইন্ডোতে ডেভ টুলটা ওপেন হবে। সো আমরা সেপারেট চাচ্ছি না, জাস্ট রাইট সাইডে থাকা আপাতত। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে আমরা রেসপন্সিভ চেক করতে পারবো। যদি এখানে মোবাইল ডিভাইসের যে বাটনটা আছে এখানে টগল ডিভাইস টুলবার, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস দিয়ে চেক করে দেখতে পারবো বিভিন্ন ধরনের ডিভাইসে কিরকম দেখা যায়। সো এখানে যদি আমরা রেসপন্সিভ সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে এখানে 768 পিক্সেল উইডথ এবং 820 পিক্সেল হাইট দেখা যাচ্ছে পুরো ওয়েবসাইটটা। সো আমরা এখানে চাইলে আমাদের ভ্যালু দিতে পারি। আমরা যদি 668 পিক্সেল দেখতে চাই, জাস্ট ক্লিক করে এন্টার দিলাম, তাহলে 668 পিক্সেল দেখা যাচ্ছে। সো আমরা আমাদের ইচ্ছা মতো ভ্যালু দিতে পারি। আমরা যদি 400 দিই, সো এখানে 400 পিক্সেল উইডথ এবং হাইটটা যদি আমরা 400 দিই, দেখা যাচ্ছে 400 উইডথ এবং হাইট দেখা যাচ্ছে এখানে। সো আমরা যদি চাই, এখানে আমাদের অনেকগুলো ডিভাইস আছে দেয়া। যদি আইফোন এক্স এর জন্য দেখতে চাই, ক্লিক করব, তাহলে এখানে আইফোন এক্স এর জন্য আমরা দেখতে পারবো। এখানে অনেকগুলো ডিভাইস দেয়া আছে। যদি গ্যালাক্সি S5 দেখতে চাই এবং আমি যদি ল্যাপটপে কিরকম দেখা যাবে সেটা দেখতে চাই, সো আমরা ল্যাপটপে দেখতে পাচ্ছি। সো এখানে হচ্ছে মোবাইল স্মল ডিভাইসের জন্য এখানে যদি ক্লিক করি তাহলে মোবাইল স্মল ডিভাইসের জন্য দেখতে পাচ্ছি, এবং এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে মোবাইলের মিডিয়াম ডিভাইস, এবং এখানে হচ্ছে মোবাইলের লার্জ ডিভাইস, লার্জ মোবাইলের জন্য কিরকম দেখা যাবে সেটা দেখা যাচ্ছে। এবং আমরা এগুলোকে ড্র্যাগ করে এদিকে ড্র্যাগ করে বড় ছোট করতে পারি। ওকে, ওকে ফাইন। সো নতুন যদি কোনো একটা ডিভাইস অ্যাড করা দরকার পড়ে তাহলে হচ্ছে এডিট অপশনে আসবো। এডিট অপশনে এসে এখান থেকে আমরা আমাদের যে ডিভাইসটা অ্যাড করা দরকার, জাস্ট আইফোন 4 এই যে যদি আমরা সিলেক্ট করি তাহলে ডিভাইসটা অ্যাড হয়ে যাবে এখানে। সো এখন যদি দেখি আমরা আইফোন 4 এই যে চলে আসছে। ওকে। সো এখানে অনেকগুলো ডিভাইস আছে, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। ওকে ফাইন।
সো আমরা এখান থেকে ব্যাক করছি। সো এখানে আরেকবার ক্লিক করছি। সো আমরা নিচের দিকে নিব ডেপ টুলটা। সো এখানে ক্লিক করে নিচ্ছি। সো এখন কিছু বিষয় আমরা দেখি। যদি আমরা আমাদের মাউস পয়েন্টার যদি বডির উপরে রাখি, তাহলে দেখা যাচ্ছে পুরো ওয়েবসাইটটা আমাদের ব্লু কালার দেখা যাচ্ছে। দেন যদি আমরা হেডারের উপরে রাখি, তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র হেডারটা ব্লু কালার হয়ে গেছে। দেন যদি আমরা পরের সেকশনটাতে রাখি, ওয়েলকাম সেকশন, তাহলে দেখা যাচ্ছে ওয়েলকাম সেকশনটাই শুধু ব্লু কালার হয়ে গেছে। অর্থাৎ আমরা ওয়েলকাম সেকশনের মধ্যে আছি। সো আমরা এখান থেকে মাউস পয়েন্টার দিয়ে আমরা বুঝতে পারবো আমরা কোথায় আছি। যদি আমরা হেডারের মধ্যে এক্সপ্যান্ড করি, এই কোডগুলো এক্সপ্যান্ড করি, এই যে রাইট অ্যারো যে বাটনটা আছে এটাতে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের কোডগুলো বের হচ্ছে। সো ন্যাপ বারে দেখা যাচ্ছে এখন আমরা ন্যাপ বারের মধ্যে আছি। সো এখানে যদি আমরা একটু দেখি ডিভের মধ্যে আছি এখন আমরা। তারপরে ওপেন করি, দেখা যাচ্ছে এখন আমরা ন্যাপ বার ব্রাঞ্চের মধ্যে আছি। তারপরে নিচের দিকে যদি আসি আমরা ইউএল এর মধ্যে আছি এখন। সো এখানে লিস্টগুলো দেখা যাচ্ছে আলাদা আলাদা করে। ওকে ফাইন। সো আমরা যদি চাই একটা সেকশনকে পুরো একইবারে ওপেন করব, সো এখানে আমরা রাইট ক্লিক করে এক্সপ্যান্ড করতে পারি। এক্সপ্যান্ডে যদি ক্লিক করি তাহলে পুরো ভিতরে যতগুলো কোড আছে সবগুলো ওপেন হয়ে যাবে। সো আমরা এই সেকশনে আছি, ওয়েলকাম সেকশনে। দেন আমরা যদি H1 এর উপর মাউস পয়েন্টার রাখি, তার মানে হচ্ছে আমরা এখন H1 এর মধ্যে আছি। এখন ব্লু কালারের যে অংশটা সেটি হচ্ছে আমাদের কন্টেন্ট, এবং নিচে অরেঞ্জ কালারের কিছু অংশ দেখতে পাচ্ছি এবং উপরে সবুজ কালারের কিছু অংশ দেখতে পাচ্ছি। নিচের যে অরেঞ্জ কালারের যে অংশটা রয়েছে সেটি হচ্ছে মার্জিন, আর উপরে যে সবুজ কালার অংশটা রয়েছে এটা হচ্ছে প্যাডিং। যদি সাপোজ আমরা এই হোমটাকে সিলেক্ট করতে চাই, এতটুকু অংশের কোডটুকু দেখতে চাই আমরা, তো এই হোমের উপরে এসে রাইট ক্লিক করে ইন্সপেক্ট বাটন ক্লিক করতে পারি। তাহলে সরাসরি আমাদের সেখানে নিয়ে যাবে, দেখা যাচ্ছে এই যে সরাসরি সেখানে আসছে। আরেকটা সহজ ওয়ে আছে, যদি আমরা ন্যাপবারে কোডটুকু দেখতে চাই বা হচ্ছে এই বাটনের কোডটুকু দেখতে চাই, আমরা এখানে যে অপশনটা আছে সিলেক্ট অ্যান এলিমেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করে যে এলিমেন্টটাকে আমরা দেখতে চাচ্ছি সেটার সামনে এসে একটা সিঙ্গেল ক্লিক করে দেব। সো বাটনে আসলাম, ক্লিক করলাম, তাহলে সরাসরি সেই বাটনে আমাদেরকে নিয়ে আসলো। ওকে, সো এই বাটনে কি কি ক্লাস ইউজ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এই ন্যাপ বারে আসি, দেখতে চাই ন্যাপ বারে কোডটুকু, এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম, দেন ন্যাপ বারে এসে ক্লিক করলাম, তাহলে আমরা সরাসরি ন্যাপ বার ব্রান্ড এই যে ক্লাসটাতে চলে আসতে পারছি কোডটুকুতে। সো আমরা যদি চাই এই যে কোডগুলো ইউজ করা হয়েছে এই কোডগুলোকে আমরা মডিফাই করতে পারি, কাস্টমাইজ করতে পারি। যদি আমি এই H1 টাতে আসতে চাই, সো সিলেক্ট করলাম, দেন H1 এ এসে ক্লিক করলাম, তাহলে সরাসরি H1 এ চলে আসছে। সো এইখানে দেখা যাচ্ছে একটা ওয়েলকাম টেক্সট নামে একটা CSS ইউজ করা হয়েছে এবং সেখানে ফন্ট সাইজ 60 পিক্সেল দেওয়া হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি H1 ট্যাগের মধ্যে 60 পিক্সেল ফন্ট সাইজ দেওয়া হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আপ অ্যারো ক্লিক করি কিবোর্ড থেকে, তাহলে দেখা যাচ্ছে বাড়ছে এবং এটা আমরা লাইভ দেখতে পাচ্ছি। ডাউন অ্যারো ক্লিক করে ধরি তাহলে কমছে। ওকে ফাইন। সো এটা কোথায় আছে আমরা যদি দেখতে চাই, দেখা যাচ্ছে স্টাইল শীটের মধ্যে 1 নাম্বার লাইনের মধ্যে আছে, সেটা এখানে দেখা যাচ্ছে। সো আমরা যদি একটু দেখে আসি যে আসলে 1 নম্বরে আছে কিনা। সো স্টাইল শীটে আমরা যদি আসি একটু আমাদের, সো দেখা যাচ্ছে ওয়েলকাম টেক্সট এটা 1 নম্বরেই আছে। আমরা ব্যাক করছি আবার। সো আমরা যদি এটার কালার চেঞ্জ করতে চাই বা হচ্ছে আরো কিছু কাস্টমাইজ করতে চাই, এখানে এসে আমরা কোড লিখতে পারবো। সো এখানে ক্লিক করছি, ক্লিক করে যদি আমরা একটা ইন্টার প্রেস করি তাহলে নিচের লাইনে চলে আসলো। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, বিএসসি কে লিখি, দেখা যাচ্ছে অটোমেটিকলি এখানে সাজেশন চলে আসছে। সো ব্যাকগ্রাউন্ড কালারে এসে ইন্টার প্রেস করলাম, দেন দেখা যাচ্ছে সমস্ত কালারের এখানে নেম চলে আসছে। আমরা এখান থেকে নেম সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা হেক্সাডেসিমাল কোড লিখেও এখান থেকে কালার দিতে পারি। দেন ইন্টার প্রেস করলাম, তাহলে দেখা যাচ্ছে এখানে কালার চলে আসছে। সো রেড কালার চলে আসছে। ওকে, সো আমরা যদি প্যাডিং দিতে চাই নিচের দিকে একটু, তাহলে আমাদের কালারটা একটু বড় হবে। সো ক্লিক করলাম, দেন ইন্টার প্রেস করলাম, দেন প্যাডিং, সব দিকে আমরা 20 পিক্সেল প্যাডিং দিতে চাচ্ছি। সো 20 px, তাহলে দেখা যাচ্ছে 20 পিক্সেল প্যাডিং হয়ে গেছে। যদি ফন্ট ওয়েটটা আমরা একটু মোটা করতে চাই, ফন্ট ওয়েট যদি আমরা দিই, ওয়েট দিয়ে আমরা বোল্ড দিতে পারি। সো বোল্ড করে দিলাম। সো এই যে আমি কাস্টমাইজ করলাম, এই কাস্টমাইজ করার পর এখানে কিন্তু আমরা যদি রিলোড দেই তাহলে সব চলে যাবে। সো আমরা একটু রিলোড দিয়ে দেখি কি হয়।
দেখা যাচ্ছে সব যা করেছিলাম সবকিছু চলে গেছে, এগুলোর ব্যাক করার কোনো ওয়ে নাই। সো আমরা তাহলে কি করব? সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে এডিট করার পর সেই কোডটুকু কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে রেখে দিতে পারি। সেটা কিভাবে? সো আমরা যদি এখানে দেখি, এই যে ওয়েলকাম টেক্সটটা যে আমরা ইউজ করেছি H1 এ, তাই না? সো আমরা এই যে ওয়েলকাম টেক্সট দেখা যাচ্ছে এখানে ইউজ করেছি। আচ্ছা, তো আমরা এখানে আবার এডিট করি, সিলেক্ট করে ইন্টারপ্রেস করছি, ক্লিক করে দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আবার দিয়ে দিচ্ছি 4343। আমরা তারপরে প্যাডিং দিয়েছিলাম 20 পিক্সেল সব দিকে, 20 পিক্সেল। দেন আমরা ফন্ট ওয়েট বাড়িয়ে দিয়েছিলাম, ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিচ্ছি। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই কোডটুকু আমরা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা কপি করে নেব। কপি করে আমরা দেখতে পাচ্ছি এটা স্টাইল শিটের 1 নম্বরে আছে। সো আমরা স্টাইল শিটে চলে যাব, দেন 1 নাম্বার লাইনে চলে আসলাম, এই যে এটা সিলেক্ট করলাম এবং এখানে আমরা এটা কেটে দিতে পারি, কেটে দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম নতুন করে। তাহলে কোডটুকু আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা রিলোড করি, আমাদের এটা আর হারিয়ে যাবে না, বিকজ আমরা এটা আমাদের প্রজেক্ট ফোল্ডারে অ্যাড করেছি। সো আমরা যদি কখনো এভাবে এডিট করতে চাই, তাহলে আমরা রিলোড করার আগে অবশ্যই আমাদেরকে কোডটা কপি করতে হবে এবং প্রজেক্ট ফোল্ডারে অ্যাড করে দিতে হবে, তাহলে আমরা কাস্টম সিএসএস অ্যাড করতে পারবো। সো আমরা যদি আসি এখানে, এই যে আওয়ার স্কিল নামে একটা টেক্সট আছে, এখানে যদি আমরা আসতে চাই, সো এখানে আমরা সিলেক্ট অ্যান এলিমেন্টে ক্লিক করছি, দেন এখানে এসে মাউস পয়েন্টার রাখছি, দেখা যাচ্ছে নিচে একটু অরেঞ্জ কালার আছে, তার মানে নিচে একটু মার্জিন দেয়া আছে। ওকে, সো আমরা এখানে জাস্ট একটা ক্লিক করছি, তাহলে আমরা সেই কোডটুকুতে চলে আসলাম। দেখা যাচ্ছে এখানে টেক্সট লাইট ইউজ করা হয়েছে, অর্থাৎ এটা একটা বুটস্ট্র্যাপের ক্লাস। লাইট মানে হচ্ছে সাদা কালারের একটা কালার হবে টেক্সটের কালার। এবং স্কিল টেক্সট নামে একটা আমি সিএসএস এখানে লিখে রেখেছি আগে থেকেই। সো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যদি আমরা প্লাস বাটন ক্লিক করি, তাহলে হচ্ছে এই যেটা এলিমেন্ট সিলেক্ট থাকবে সেটা অটোমেটিকলি ক্লাসটা অ্যাড হয়ে যাবে। জাস্ট ক্লিক করলাম, দেখা যাচ্ছে অটোমেটিকলি ক্লাসটা চলে আসলো। দেন আমরা যেটা করতে পারি যে ব্র্যাকেটের পরে এসে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এখানে আমরা সিএসএস লিখতে পারবো। এখন যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সো ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিই রেড কালার টাইপের একটা কিছু দিয়ে দিই, এগেইন দেখা যাচ্ছে রেড কালার হয়ে গেছে। দেন ইন্টারপ্রেস করলাম, আবার যদি প্যাডিং দিতে চাই আমরা সব দিকে 10 পিক্সেল প্যাডিং দিচ্ছি, সব দিকে 10 পিক্সেল প্যাডিং হয়ে গেছে। সো যদি আমরা বর্ডার রেডিয়াস দিতে চাই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিচ্ছি, তাহলে হচ্ছে এই যে বর্ডার রেডিয়াস হচ্ছে এরকম কর্নার গুলো আরো কার্ভ করে দেয়। সো 5 পিক্সেল ইজ গুড। সো আমরা যেটা করতে পারি, এটা সিলেক্ট করে কপি করব, কপি করে এসে আমাদের প্রজেক্ট ফোল্ডারে অ্যাড করে দেব। সো আমরা আমাদের প্রজেক্টে আসছি, এসে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো এখন যদি আমরা রিলোড করি, দেখা যাচ্ছে আমাদের সবকিছু আছে। সো এভাবে আমরা আমাদের কোডগুলোকে অ্যাড করতে পারি, নতুন কিছু কাস্টমাইজ করতে পারি এবং আমাদের প্রজেক্ট ফোল্ডারে অ্যাড করে দিতে পারি। সো এগেইন আমি ডেভ টুল ওপেন করে নিচ্ছি। আরো কিছু মজার বিষয় আছে এখানে। যদি সাপোজ আমরা এই বাটনটাকে ডুপ্লিকেট করতে চাই, আর একটা বাটন চাই এদিকে, সো সেটা কিভাবে করব? সো আমরা বাটনটাকে সিলেক্ট করি আগে, এখানে আসলাম, দেন বাটনটাকে সিলেক্ট করছি। এই যে আমাদের কোডটুকু সিলেক্ট হয়ে গেল, এটাকে আমরা রাইট ক্লিক করে কোডের উপর রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা ডুপ্লিকেট করে দিতে পারি। ডুপ্লিকেট করলে এগেইন আরেকটা বাটন চলে আসে। দেন আমাদের এই যে পরের বাটন সার্চ লেখা আছে, আমরা চাইলে সার্চের লেখাটাকে কেটে অন্য কিছু দিয়ে দিতে পারি, হ্যালো লিখে দিলাম। ওকে, লিখে ইন্টারপ্রেস করলাম, তাহলে পরের বাটনটা হ্যালো হয়ে গেল। ওকে, সো আমরা যদি চাই এখানে যে ক্লাস আছে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো এডিট করতে চাই, এখানে আউটলাইন লাইট দেওয়া আছে, আমরা যদি এটাকে ইনফো দিয়ে দিই, INFO, তাহলে দেখা যাচ্ছে এটা ইনফো কালার হয়ে গেছে। দেন এটাকে লাইট দেওয়া আছে, এটাও যদি আমরা চেঞ্জ করে প্রাইমারি দিয়ে দিই, প্রাইমারি, তাহলে দেখা যাচ্ছে এটা প্রাইমারি হয়ে গেছে এবং এটা ইনফো হয়ে গেছে। সো আমরা যদি চাই এই যে বাটনটা আমরা ক্রিয়েট করলাম, এটাকে আমরা ফুটারে দিব, সবার নিচে এখানে দিব, সেটাও করতে পারি। আমরা জাস্ট এটাতে আমরা সিলেক্ট করে নিব আগে, সিলেক্ট করে নিচ্ছি, দেন সেই কোডটুকুতে রাইট ক্লিক করলাম, দেন কপি, কপি এলিমেন্ট, অর্থাৎ এলিমেন্টটাকে আমরা কপি করলাম। এখন আমরা ফুটারের এই জায়গায় দিব। সো এখানে আসছি, ক্লিক করলাম, এখন আমরা এখানে স্প্যান দেওয়া আছে, সো আমরা কন্টেইনারের মধ্যেই দিয়ে দিই। সো কন্টেইনারে ক্লিক করলাম, দেন রাইট ক্লিক, কপিতে আসলাম, এখান থেকে পেস্ট এলিমেন্ট, দেখা যাচ্ছে এখানে বাটনটা অটোমেটিক চলে আসলো। আমরা চাইলে আমাদের কোডগুলো হাইডও করে দিতে পারি। সো আমি ন্যাপবারটাকে যদি হাইড করে দিতে চাই, সিলেক্ট করে নিলাম, দেন আমাদের কোডটুকুতে এসে রাইট ক্লিক, দেন হাইড এলিমেন্ট, তাহলে এটা হাইড হয়ে গেল। হাইড হয়ে যাওয়া মানে ডিলিট হয়ে যাওয়া না, হাইড হয়ে যাওয়া মানে ইনভিজিবল হয়ে যাওয়া।
ওকে, সো আমরা চাইলে এগেইন এটা ফিরায় নিয়ে আসতে পারি। সো ডেভ টুল অনেক পাওয়ারফুল একটা টুল এবং ওয়েব ডেভেলপারদের জন্য অনেক হেল্পফুল একটা টুল। সো আই থিঙ্ক ইউ এনজয় দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।